হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োয়ার্ন। তোমরা যারা 2020-তে মাধ্যমিকে পাস করেছো আর উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ভেবেছো, আজকের ভিডিওটা তোমাদের মন দিয়ে দেখা উচিত। তোমরা জানো সায়েন্সে সাবজেক্টগুলো রয়েছে, ম্যাথ রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, এই তিনটে মাস্ট। আর বায়োলজি আর কম্পিউটার সায়েন্সের মধ্যে যে কোনো একটা রাখে। তোমরা যারা বায়োলজি রাখবে তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই এসেছে যে বায়োলজিতে কী সিলেবাস রয়েছে ক্লাস 11 আর ক্লাস 12-এর জন্য। তোমাদের এই প্রশ্নের উত্তর জানাবো আমি এই ভিডিওতে। তবে আজকে আমি শুধু ক্লাস 11-এর বায়োলজির সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমরা আজ পর্যন্ত বায়োলজিতে যা যা চ্যাপ্টার পড়েছো সেগুলোই আছে এখানে, শুধু ডিটেলসে আছে। মোটা বই দেখে ভয় পেও না, এখানে মুখস্থ না করে শুধু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, দিলেই খুব সহজ লাগবে বায়োলজি। আর আমি রয়েছি তোমাদের সাথে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য। আর এর জন্য তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। চলো তাহলে দেখে নিই ক্লাস 11-এর বায়োলজিতে কি কি সিলেবাস রয়েছে। তোমরা এই সিলেবাসের পিডিএফটা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করে নিও, পরে কাজে লাগবে। দেখো, তোমাদের 100 মার্কের পরীক্ষা, তার মধ্যে 70 মার্ক রয়েছে থিওরি আর 30 মার্ক রয়েছে প্র্যাকটিক্যাল। এবার তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে সমস্ত চ্যাপ্টারগুলোকে 5টা ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিটে রয়েছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, এখান থেকে থাকবে 7 মার্ক। সেকেন্ড ইউনিটে রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল, এখান থেকে থাকবে 12 মার্ক। থার্ড ইউনিটে থাকছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এখান থেকে থাকবে 15 মার্ক। ফোর্থ ইউনিটে থাকছে প্লান্ট ফিজিওলজি, এখান থেকে 18 মার্ক। আর ফিফথ ইউনিট হিউম্যান ফিজিওলজি, এখান থেকেও 18 মার্ক। এবার দেখো এখানে প্রত্যেকটা ইউনিটে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে। এখানে যে প্রথম ইউনিটে রয়েছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, এর মধ্যে রয়েছে তোমাদের সায়েন্স অফ লাইফ অর্থাৎ বেসিক বায়োলজি রয়েছে এখানে, আর রয়েছে বায়োডাইভার্সিটি। তারপরে এখানের মধ্যে রয়েছে ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স, এখানে রয়েছে বায়োনমি অ্যান্ড নোমেনক্লেচার। তাছাড়া আর একটা চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ লিভিং অর্গানিজম, অর্থাৎ লিভিং অর্গানিজমের ক্লাসিফিকেশান পড়তে হবে। তোমাদের পড়তে হবে 5 কিংডম ক্লাসিফিকেশান, এখানে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, লাইক্যান, এছাড়া ভাইরাস, ভিরিয়ড এগুলো। তাছাড়া রয়েছে প্লান্টের যে শ্রেণী বিভাগগুলো, তার মধ্যে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। আর অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে তোমাদের ক্লাসিফিকেশান আপ টু ক্লাস পর্যন্ত পড়তে হবে। তারপর যে অ্যানিমেলের যে ক্লাসিফিকেশান রয়েছে তার মধ্যে মেজর নন কর্ডেটার ক্ষেত্রে আপ টু ফাইলাম পড়তে হবে, আর কর্ডেটদের ক্ষেত্রে আপ টু ক্লাস পর্যন্ত পড়তে হবে। এছাড়া এখানে বায়োডাইভার্সিটি রয়েছে। সেকেন্ড ইউনিটে রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্লান্ট অ্যান্ড অ্যানিম্যাল, এখানে প্লান্টের ক্ষেত্রে টিস্যু রয়েছে, বিভিন্ন প্রকারের যে টিস্যু, মেরিস্টেম টিস্যু অর্থাৎ ভাজক কলা, বিভিন্ন স্থায়ী কলা, তারপর মূল, কাণ্ড, পাতা, এদের মরফোলজি রয়েছে। এছাড়া রয়েছে অ্যানাটমি আর মরফোলজি রয়েছে ফুলের, ফল আর বীজের। ইনফ্লোরেসেন্স রয়েছে অর্থাৎ বিভিন্ন ধরনের পুষ্পবিন্যাস, এগুলো রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে স্ট্রাকচারাল অর্গানাইজেশন। আর প্লান্ট অ্যানিমেলের যে স্ট্রাকচারাল অর্গানাইজেশন রয়েছে সেখানে অ্যানিমেল টিস্যু রয়েছে, এখানে মরফোলজি আর অ্যানাটমি রয়েছে বিভিন্ন ধরনের সিস্টেমের, যেমন ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, সমস্ত কিছু ককরোচের। তারপরে ইউনিট 3-তে রয়েছে সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এখানে সেল সম্পর্কে তোমাদের পড়তে হবে ডিটেলস, বিভিন্ন ধরনের সেল, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, মেসোক্যারিওটিক, তাদের বিভিন্ন সেল অর্গানেল যে রয়েছে সমস্তগুলো ডিটেলসে পড়তে হবে। তাছাড়া এখানে সাইটোস্কেলিটন, বিভিন্ন ধরনের সিলিয়া, ফ্লাজেলা, সেন্ট্রিওল, এই সমস্ত পড়তে হবে, নিউক্লিয়াসের ডিটেলস। তারপরে রয়েছে কেমিক্যাল কনস্টিটিউশন অফ লিভিং সেল, অর্থাৎ একটা সেলের মধ্যে কী কী কেমিক্যালসগুলো রয়েছে, তার মধ্যে বায়োমলিকিউলস রয়েছে, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এই সমস্তগুলো। এছাড়া তার মধ্যে যে এনজাইম রয়েছে, এনজাইমের সমস্ত প্রপার্টি, এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। তারপরে সেল ডিভিশন রয়েছে এর মধ্যে, সেল ডিভিশনে সেল সাইকেল, মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, এই সমস্তগুলো রয়েছে। ইউনিট 4-এ রয়েছে প্লান্ট ফিজিওলজি, প্লান্ট ফিজিওলজির মধ্যে রয়েছে
ওয়াটার মুভমেন্ট, ফুড মুভমেন্ট, নিউট্রিশন অ্যান্ড গ্যাসেস সমস্ত কিছু রয়েছে এখানে। প্লান্টের মাধ্যমে কিভাবে জল আর হচ্ছে নিউট্রিশন যে রয়েছে, ম্যাক্রোমলিকুল, ফুড কিভাবে সংবাহিত হয়, পরিবাহিত হয়, সেগুলো রয়েছে এখানে। প্লান্ট নিউট্রিশন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টসগুলো রয়েছে তাদের উপকারিতা কী এবং তাদের অভাবে কী কী সিনড্রোম হয় সেগুলো রয়েছে। মিনারেল টক্সিসিটি রয়েছে, নাইট্রোজেন সাইকেল রয়েছে এখানে। তারপরে দেখো রেসপিরেশন রয়েছে প্লান্ট ফিজিওলজির মধ্যে। এখানে তোমরা পাবে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইটিএস অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে এনার্জি রিলেশন নাম্বার রয়েছে, এটিপির কাউন্ট করতে হয়। তারপর রয়েছে ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষের ইন ডিটেলস পড়তে হবে তোমাদের। ফটোসিনথেটিক যে বিভিন্ন রকম পিগমেন্টগুলো রয়েছে, তাছাড়া এখানে C3C4, তারপরে কেমো অসমোটিক থিওরি রয়েছে, সাইক্লিক আর নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন রয়েছে, এগুলো ডিটেলস এখানে রয়েছে। প্লান্ট গ্রোথ আর ডেভেলপমেন্ট রয়েছে, অর্থাৎ প্লান্টের গ্রোথ আর ডেভেলপমেন্টে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে তাদের সম্পর্কে রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, প্লান্টের কিভাবে জার্মিনেশন, সিড জার্মিনেশন হয়, সিড ডরমেন্সি কী, ভার্নালাইজেশন, এগুলো সব রয়েছে প্লান্ট ফিজিওলজির মধ্যে। তারপরে লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 5-এ রয়েছে হিউম্যান ফিজিওলজি, অর্থাৎ মানুষের মধ্যে যে কোন কোন টপিকগুলো রয়েছে। ডাইজেশন রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের এলিমেন্টারি যে ক্যানেল রয়েছে সেই এলিমেন্টারি ক্যানেলের ডিটেলস, স্ট্রাকচার, আর সেখানে যে গ্ল্যান্ডগুলো রয়েছে তাদের সম্পর্কে ডিটেলস পড়তে হবে এখানে। এখানে ডাইজেশন কিভাবে হয়, অ্যাবজর্পশন কিভাবে হয়, সমস্ত কিছুর প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাটের, এগুলো পড়তে হবে। নিউট্রিশনাল অ্যান্ড ডাইজেস্টিভ ডিসঅর্ডারগুলো যে রয়েছে, কোয়াশিয়রকর, ম্যারাসমাস, জন্ডিস, ভমিটিং, ডায়রিয়া, এই সমস্ত রয়েছে এখানে। ব্রিথিং অ্যান্ড রেসপিরেশনে রয়েছে, অর্থাৎ শ্বসনতন্ত্রের মধ্যে রয়েছে তোমাদের বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গগুলো রয়েছে। রেসপিরেটরি সিস্টেম রয়েছে মানুষের, মেকানিক কিভাবে কাজ করে রেসপিরেটরি সিস্টেম, কিভাবে গ্যাসের মধ্যে এক্সচেঞ্জ হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মধ্যে কীভাবে এক্সচেঞ্জ হয়, আর এই শ্বসনতন্ত্রের রিলেটেড কিছু ডিসঅর্ডার সেগুলো রয়েছে। তারপরে রয়েছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র। এখানে তোমরা পাবে রক্তের কম্পোজিশন, কী কী নিয়ে রক্ত তৈরি, ব্লাড গ্রুপ রয়েছে, এবিও ব্লাড গ্রুপ, তারপরে হচ্ছে রক্ততঞ্চন রয়েছে, সার্কুলেটরি সিস্টেম রয়েছে। এখানে তোমরা দেখতে পাবে হার্টের স্ট্রাকচার এবং ব্লাড ভেসেলের স্ট্রাকচার রয়েছে, কার্ডিয়াক সাইকেল রয়েছে, কার্ডিয়াক আউটপুট রয়েছে, ইসিজি রয়েছে। তারপরে এই হার্ট সংক্রান্ত কিছু ডিসঅর্ডার সেগুলো রয়েছে। তারপরে রয়েছে 17 নম্বর চ্যাপ্টারে এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশান, অর্থাৎ রেচন পদার্থ এবং তাদের নিষ্ক্রমণ কিভাবে হয় তার সম্পর্কে এখানে রয়েছে। এক্সক্রিটরি সিস্টেম, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেফ্রন রয়েছে তোমাদের, অসমো রেগুলেশন কীভাবে হয় রয়েছে, কিডনি, বিভিন্ন ধরনের কিডনি সম্পর্কে রয়েছে। এছাড়া যে কিডনি ছাড়া অন্যান্য যে রেচন অঙ্গগুলো রয়েছে তাদের ডিটেলস রয়েছে। এখানে ডায়ালাইসিস রয়েছে, আর্টিফিশিয়াল কিডনি রয়েছে, আর হচ্ছে রেনাল সিস্টেম রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো রয়েছে। 18 নম্বর চ্যাপ্টারে রয়েছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, অর্থাৎ এখানে চলন ও গমন, চলন গমনের বিভিন্ন ধরনের টাইপস রয়েছে। তারপরে রয়েছে স্কেলিটন মাসেল কন্ট্রাক্টাইল, প্রোটিন অ্যান্ড মাসেল কন্ট্রাকশন, অর্থাৎ মাসেল কীভাবে কন্ট্রাক্ট অর্থাৎ সংকোচন ও প্রসারিত হয় সেগুলোর মেকানিজম রয়েছে। বিভিন্ন ধরনের স্কেলিটাল সিস্টেম রয়েছে মানুষের ক্ষেত্রে, কত ধরনের জয়েন্টসগুলো আছে, আর হচ্ছে এই স্কেলিটন সংক্রান্ত বিভিন্ন ডিসঅর্ডারগুলো রয়েছে। 19 নম্বর চ্যাপ্টারে রয়েছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এখানে তোমরা পাবে নার্ভ, নিউরন, এদের ডিটেলস থাকছে। তারপরে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম রয়েছে, ব্রেন রয়েছে, ব্রেনের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে, ফোর ব্রেন, হিন্ড ব্রেন, মিড ব্রেন, এগুলো রয়েছে। নার্ভ ইম্পালস কীভাবে পরিবাহিত হয় সেগুলো রয়েছে। রিফ্লেক্স অ্যাকশান অর্থাৎ প্রতিবর্তক চাপ কিভাবে হয়। তাছাড়া এখানে সেন্স অর্গানের মধ্যে রয়েছে আই আর হচ্ছে ইয়ার অর্থাৎ কান আর চোখ।
তারপরে রয়েছে 20 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ সেখানে রয়েছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড রেগুলেশন। এখানে থাকছে হরমোনের চ্যাপ্টার। এখানে মানুষের বিভিন্ন হরমোন, যে হরমোনাল গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে, হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল গ্ল্যান্ড, এছাড়া রয়েছে থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস আর হচ্ছে গোনাড, এগুলো সম্পর্কে তাদের লোকেশান আর তাদের ফাংশন রয়েছে। হরমোন কিভাবে কাজ করে সেগুলো রয়েছে। আর হচ্ছে হরমোনের হাইপো আর হাইপার অ্যাক্টিভিটির জন্য কি কি প্রবলেম হয় সেগুলো রয়েছে। ফ্রেন্ডস, এই ছিল তোমাদের ক্লাস 11-এর বায়োলজির সিলেবাস। এটা শুধু থিওরির সিলেবাস। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব প্র্যাকটিক্যালে তোমাদের কি কি রয়েছে সেগুলো নিয়ে। ততক্ষণ তোমরা ভালো করে পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।